বোলপুরে শুরু হতে চলেছে জাতীয় জুনিয়র তীরন্দাজ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জলপাইগুড়ির 4 তীরন্দাজ। প্রতিযোগিতায় পদক জিততে জলপাইগুড়ি সাই সেন্টারে জোর কদমে চলছে প্রস্তুতি। জুনিয়র ন্যাশনাল তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন জলপাইগুড়ির 4 তীরন্দাজ, যার মধ্যে রয়েছেন 2 জন পুরুষ এবং 2 জন মহিলা তীরন্দাজ। বোলপুরে 11 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে পদক জিততে সাইয়ের ক্যাম্পে প্রস্তুতি চালাচ্ছেন তীরন্দাজরা। পদক জয়ের ব্যাপারে আশাবাদী তৃষ্ণা অধিকারী, জিৎ বর্মনরা। हमारी जो 2 कोच हैं पुनीत कुमार जी और तपन कुमार मुर्मू साहब हैं, इन्होंने काफ़ी मेहनत किया बच्चों के ऊपर और हम लोग आशावान हैं कि इस बार हमारे चारों बच्चे पश्चिम बंगाल के लिए पदक जीत के लौटेंगे। कितना आर्चरी हम लोगों ने 2018 में यहाँ साई ट्रेनिंग सेंटर जलपाईगुड़ी में इंट्रोड्यूस किया और टोटल सैंक्शन जो स्ट्रेंथ है 10 लड़का और 10 लड़की का है, जिसमें से अभी 8 लड़का और 6 लड़की अभी एट प्रेजेंट हमारे यहाँ ट्रेनिंग ले रही है। इस वर्ष का सिलेक्शन ट्रायल हम लोग अभी जो किए हैं तो काफ़ी अच्छे बच्चे नहीं मिलने की वजह से वो फुलफिल करने के लिए दोबारा हम लोग सिलेक्शन ट्रायल कर रहे हैं। हम लोग আমরা আর্চারি করি, আমরা জলপাইগুড়ি সাইয়ে থাকি। আমরা জুনিয়র ন্যাশনাল খেলতে যাব বোলপুরে, তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এখন প্র্যাকটিস চলছে আমাদের, জুনিয়র ন্যাশনালের জন্য আমরা তৈরি করছি। কি মনে হচ্ছে, কতটা আশা করছি? আশা তো অনেকটাই আছে, অনেক বড় কিছু করার ইচ্ছা আছে। আগামীতে তো বড় কিছু করারই ইচ্ছা আছে। এবার যে যাচ্ছেন ওখানে ভালো ফল হবে? হ্যাঁ, চেষ্টা তো করছি ভালো ফল হওয়ার। কতক্ষণ অনুষ্ঠান হয়? প্র্যাকটিস আমাদের সকাল, দুপুর, বিকেল 3 টাইম হয়। কত ঘন্টা করে করেন সারাদিন? সারাদিনে তো সকাল 6টা থেকে 6:30 থেকে 9টা, 10টা থেকে 12টা আর 3টা থেকে 5টা। প্রথমে দেখেছিলাম স্কুলে, তো ওখান থেকে আমার হয় যে আমি আর্চারি শিখবো, তখন থেকে। এখন আর্চারিতে অনেকটাই আর্চারিতে কতদিন ধরে করছি? 3-4 বছর। 3-4 বছর 3-4 বছর ধরে করছেন। সাহেব চান্স পেয়ে এখানেই করছেন, কেমন লাগছে? ভালো লাগছে ওটা। বর্তমানে জলপাইগুড়ি সাই সেন্টারে পুরুষ ও মহিলা মিলিয়ে 13 জন তীরন্দাজ প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে 4 জন জুনিয়র ন্যাশনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তীরন্দাজদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ তপন কুমার মুর্মু। চ্যাম্পিয়নশিপ থেকে জলপাইগুড়ি জেলার জন্য পদক জিতবেন তীরন্দাজরা বলে আশাবাদী তিনি। हमारी उम्मीद है कि हमारे बच्चे वहाँ जाके परफॉर्मेंस अच्छा करेंगे और बंगाल का नाम रोशन करेंगे। ऐसा संभावना देख रहा है? कैसा है लोग, कैसा? देखिए, कुछ बच्चे का तो मेडल प्रोबेबिलिटीज है बंगाल को दिलाने के लिए। जैसे अभी ये धनंजय हमारे सब जूनियर नेशनल ऑलरेडी खेल चुका है, तो सब जूनियर नेशनल में भी अच्छा इसका परफॉर्मेंस, मेडल नहीं जीत पाया लेकिन परफॉर्मेंस बहुत अच्छा रहा है। और जूनियर नेशनल में भी हम उम्मीद करते हैं कि बंगाल को हमारा जलपाईगुड़ी डिस्ट्रिक्ट की तरफ से एक बंगाल स्टेट को मेडल मिलने का उम्मीद रखते हैं। 44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ হতে চলেছে বোলপুরে। জলপাইগুড়ি সায়ের ক্যাম্প থেকে 4 জন খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করবেন, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।